গ্রামের শেষ প্রান্তে একটি বড় শালবন ছিল। সেই শালবনের পাশে একটি শান্ত পুকুর, যেখানে সকালবেলা সূর্যের আলো পড়লে জল ঝিকমিক করে উঠত। সেই বনেই বাস করত এক সুন্দর ময়ূর। তার নাম ছিল নীলকান্ত। নীলকান্তের লম্বা রঙিন পেখম আর নীলচে সবুজ গলা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যেত। নীলকান্ত নিজের সৌন্দর্য নিয়ে ভীষণ গর্ব করত। যখনই বনে অন্য পাখিরা একসাথে খাবার খুঁজতে বের হতো, সে একটু দূরে দাঁড়িয়ে নিজের পেখম মেলে ধরত। সে ভাবত, এই বনে তার মতো সুন্দর আর কেউ নেই। টুনটুনি, দোয়েল, শালিক সবাই তাকে দেখে মুগ্ধ হলেও তার অহংকারে একটু বিরক্তই হতো। একদিন সকালে পুকুর পাড়ে একটি সাদা বকেল। বকের নাম ছিল ধবল। ধবল খুব শান্ত স্বভাবের ছিল। সে ধীরে ধীরে জলে নেমে মাছ ধরছিল। নীলকান্ত দূর থেকে তাকে দেখে হেসে বলল, তোমার গায়ে তো কোনো রঙই নেই, শুধু সাদা আর সাদা। আমার মতো রঙিন পালক থাকলে বুঝতে পারতে আসল সৌন্দর্য কাকে বলে। ধবল মৃদু হেসে বলল, বন্ধু, সৌন্দর্য শুধু রঙে হয় না, কাজে আর মনে সৌন্দর্য থাকলে তবেই সে সত্যিকারের সুন্দর। নীলকান্ত কথাটা শুনে আরও জোরে হেসে উঠল। সে ভাবল, ধবল শুধু নিজের সান্ত্বনার জন্য এসব কথা বলছে। তারপর সে আবার নিজের পেখম মেলে নাচতে শুরু করল। সেই দিন দুপুরের পর হঠাৎ আকাশে কালো মেঘ জমল। প্রবল বৃষ্টি নামল। ঝড়ো হাওয়ায় গাছের ডালপালা দুলতে লাগল। ছোট ছোট পাখিরা আশ্রয়ের খোঁজে ছুটে গেল। ধবল দ্রুত পুকুরের পাশের ঝোপে গিয়ে আশ্রয় নিল। কিন্তু নীলকান্ত তার ভারী পেখম নিয়ে উঠতে পারল না। তার পালক বৃষ্টিতে ভিজে ভারী হয়ে গেল। ঝড় বাড়তেই নীলকান্ত ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল, শুধু সুন্দর পেখম থাকলেই সবসময় সুবিধা হয় না। তার পালকই এখন তার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। তখন ধবল ঝোপের আড়াল থেকে ডেকে বলল, এদিকে এসো, এখানে একটু নিরাপদ জায়গা আছে। নীলকান্ত কষ্ট করে ধবলের কাছে পৌঁছাল। ধবল তাকে জায়গা করে দিল। ঝড় থামা পর্যন্ত তারা দুজন পাশাপাশি বসে রইল। ঝড় থেমে গেলে নীলকান্ত চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে আর আগের সেই গর্ব নেই। সে ধবলের দিকে তাকিয়ে বলল, তুমি ঠিকই বলেছিলে, শুধু রঙিন পালক থাকলেই কেউ বড় হয় না। আজ যদি তুমি আমাকে সাহায্য না করতে, হয়তো আমি বড় বিপদে পড়তাম। ধবল হেসে বলল, আমরা সবাই আলাদা আলাদা গুণ নিয়ে জন্মাই। কারো রং আছে, কারো ধৈর্য আছে, কারো শক্তি আছে। কিন্তু একে অপরকে ছোট করলে সেই গুণের কোনো মূল্য থাকে না। সেদিনের পর থেকে নীলকান্ত বদলে গেল। সে আর নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করত না, বরং যখনই বনে নতুন কোনো পাখি আসত, সে তাকে পথ দেখিয়ে দিত। বৃষ্টির দিনে ছোট পাখিদের নিরাপদ জায়গা খুঁজে পেতে সাহায্য করত। একদিন বিকেলে বনে আবার রোদ উঠল। নীলকান্ত পেখম মেলে নাচল ঠিকই, কিন্তু এবার তার চোখে ছিল নম্রতা। অন্য পাখিরাও তার নাচ দেখে আনন্দ পেল। কেউ আর তার ওপর বিরক্ত হল না। ধবল দূর থেকে সেই দৃশ্য দেখে মৃদু হেসে বলল, সত্যিকারের সৌন্দর্য তখনই ফুটে ওঠে, যখন মনে বিনয় থাকে। এভাবেই শালবনের সেই ময়ূর শিখেছিল, অহংকার নয়, নম্রতাই মানুষকে বড় করে তোলে।